দীর্ঘ ২০ বছর পর ক্ষমতার মসনদে বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় এমন কি হলো যাতে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সবুজ সংকেত পেয়ে গেল? দিল্লি থেকে শেখ হাসিনার এক ভার্চুয়াল বৈঠক আর তারেক রহমানের এক চাঞ্চল্যকর মন্তব্য। ২০২৬ সালের বাংলাদেশে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন কোনো রাজনৈতিক খেলা? ক্ষমতার এই পালাবদলের আড়ালে কি ঘটছে? বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট এখন এক নাট্যকীয় এবং অত্যন্ত জটিল সন্ধিক্ষণে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ প্রায় ২ দশক পর ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং গত ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ক্ষমতার এই পালাবদলের পরও রাজনীতিতে স্বস্তি ফেরেনি, বরং রাজনীতিতে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং দেশের বিপর্যস্ত অর্থনীতি নিয়ে জনমনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং রাজনীতিতে ফিরে আসার সম্ভাব্য রূপরেখা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দলের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তিনি নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে এবং দেশে ফিরে রাজনৈতিক মাঠে ফের সক্রিয় হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই একে আওয়ামী লীগের পুনরুত্থানের কৌশল বা নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তবে এই প্রত্যাবর্তনের পালে কিছুটা হাওয়া লেগেছে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যের পর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নন। প্রধানমন্ত্রী বলেন, আজ একটি দলকে নিষিদ্ধ করা হলে কাল অন্য দলও যে নিষিদ্ধ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই বার্তা থেকেই আওয়ামী লীগ নেতারা দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক ধরনের সবুজ সংকেত পাচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভবিষ্যৎ এবং সরকারের সাফল্য নির্ভর করছে পাহাড়সম কিছু চ্যালেঞ্জ মোকাবেলার ওপর। বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষা করা। নির্বাচনী ইতিহাসে তিনি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বার্ষিক অন্তত ৯% প্রবৃদ্ধি প্রয়োজন, অথচ বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 4% নেমে এসেছে। সামগ্রিক এই রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশের সাধারণ জনগণের দশা চরম বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে। মধ্যস্থভুক্তি সিন্ডিকেট, উচ্চ মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তরুণ সমাজের মধ্যে কর্মসংস্থান নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল তা এখনও কাটেনি। সাধারণ মানুষ এখন আর রাজনৈতিক রেষারেষি দেখতে চায় না। তারা চায় দ্রব্যমূল্যের লাগাম টানা হোক, কর্মসংস্থান তৈরি হোক এবং সমাজে শান্তি ফিরে আসুক। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইনের শাসন, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। সরকার যদি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়, তবে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ নতুন সরকারকে আবারও সংকটে ফেলতে পারে। বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায়ে দেশ কি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার মুখ দেখবে, নাকি ক্ষমতার পুরনো দ্বন্দ্ব সাধারণ মানুষের ভাগ্যকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।